আওয়ামী লীগ সরকার পদত্যাগ করায় ছাত্র জনতার আন্দোলনে বিজয়ী হয়ে দীর্ঘ ১৬ বছর পর জামালপুর জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ করেন বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় এবং জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল সোবাহান প্রমুখ। সমাবেশে জেলা বিএনপি, জেলা যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ পদত্যাগ করলেও কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকল নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। প্রতিটি গ্রামে বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে নিরাপত্তা গড়ে তুলতে হবে। বিএনপি লুটপাটে রাজনীতিতে বিশ্বাসী না। সকলে মিলে আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সমাবেশ শেষে বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন সমাবেশের প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন। এই জনগণের অধিকার প্রতিষ্ঠান সংগ্রাম করতে গিয়ে আমাদের দেশের অবসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী অন্যায় মিথ্যা মামলা জেল অন্যায় জেলের শিকার হয়েছে।